নমস্কার, রিমস রসুইয়ে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মাছের তেল দিয়ে করলার তরকারি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো এটা বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর সরু সরু করে কেটে রাখা করলা দিয়ে দিলাম। আমি এখানে 4টে করলা নিয়েছি। তারপর অল্প নুন দিয়ে করলাগুলোকে ভেজে নেব। করলা ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব। তারপর ওই একই কড়াইতে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে 2টো মাঝারি সাইজের বেগুন দিয়ে দেব। বেগুনগুলোকেও আমি সরু সরু করে কেটে রেখেছি। তারপর অল্প নুন দিয়ে বেগুনগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেব। বেগুনগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আবারও 2 চা চামচ তেল দিয়ে দিলাম। এরপর একটা মাঝারি সাইজের সরু সরু করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে আলুগুলোকেও ভালোভাবে ভেজে নেব। যখন আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও আলুর সঙ্গে ভেজে নেব। এই সময় আমি অল্প তেল দিয়েছি, কারণ মাছের তেলটা যখন দেব তখন তা থেকে তেল বের হবে। আলু আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাঝখানটা ফাঁকা করে ওর মধ্যে মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের তেলের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর আমি এখানে 2টো রুই মাছের তেল নিয়েছি। এরপর তেলটাকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন মাছের তেলটা থেকে কতটা তেল বেরিয়ে এসেছে। এরপর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ভাজতে ভাজতে যেহেতু আলুটা নরম হয়ে এসেছে তাই অল্প পরিমাণেই জল দিলাম। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপর যখন ঝোলটা ফুটে উঠবে আগে থেকে ভেজে রাখা করলা আর বেগুনটা দিয়ে দেব। তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব 5 মিনিট মতো। রান্নাটা মাঝারি আঁচে করতে হবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মাছের তেল দিয়ে করলার তরকারি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।